ভাবছো তো আজকে ব্লগটা কোথা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, আজকে ব্লগটা শুরুই হয়েছে বাজার কলকাতা থেকে। আজকে সকাল সকাল আমি আর তানিয়া গেছিলাম হাওড়া ময়দানে একটুখানি শপিং করতে, কারণ ওর পুজোর গিফট পারপাস কিছু কেনাকাটা করার ছিল, ওর নিজের সালোয়ার পিস বানাতে দেওয়ার ছিল। ও বললো ও আমার চ না না একা কেন যাবো, তো সেই জন্য দুজনে একসাথে গেছিলাম। আর সকালবেলা যেহেতু বাচ্চাগুলো স্কুলে থাকে তাই দুজনে একটুখানি ঘুরতেও সুবিধা হয়, ঝামেলা করে না। তো ওখানে গিয়ে বিভিন্ন কালেকশান দেখছিলাম। এবারে কিন্তু তোমরা পুজোয় মানে ট্রাই করতেই পারো, বাজার কলকাতার কালেকশন কিন্তু যথেষ্ট ভালো এসছে। এই যে বাচ্চার 3 পিসের সেটটা, এটা 1300 সামথিং দাম ছিল। খুব ভালো, মানে কোয়ালিটিও ভালো ছিল, দেখতেও সুন্দর ছিল। এরকম অনেকগুলো জামা কাপড় দেখলাম বেশ সুন্দর সুন্দর। আর এই যে প্লাজোটা দেখছো, এটাও 399 দাম ছিল। এগুলো একটুখানি মানে ওভার সাইজ, কিন্তু বেশ ভালো, মানে বড়দের জন্য বেশ ভালো। এইসব করে ঘুরে ঠুরে দুজনে মিলে গেছিলাম একটু পার্পেলের স্টোরে। এটা নতুন ওপেন হয়েছে হাওড়া ময়দানে, কিন্তু দুঃখের বিষয় সবেমাত্র 10টা 15 বা 20 এরকম বাজে। সেই জন্য আমাদের ভেতরে ঢুকলেও কিছু কেনা হয়নি, কারণ উনি তখন সবে স্টোর ওপেন করেছেন। উনি বললেন একটু পরে আসতে। বেরিয়ে গেলাম অপমান মুখে নিয়ে, আর কি করব। তো গেছিলাম হচ্ছে বেতাইতে, জানোই চিন্তামণি রোডের ভেতরে বেতাই হয়েছে। ওখানে গিয়ে দুজনে মিলে একটুখানি খেলাম, তারপরে একটুখানি মিষ্টিও কিনলাম, কিনে টিনে নিয়ে মেয়েগুলোকে আনতে চলে গেছিলাম। ওকে নিয়ে একবারে বাড়িতে এলাম। দেখো কিরম দুষ্টুমিটা চলছে, প্রচণ্ড গরম, ঘামছে লিটারালি। ওর ঘেমে ইনার টিনার সমস্ত ভিজে, তাও ও এরকম আমাকে ধরে ঝুলছে। স্কুল থেকে এসে বেশ কিছুক্ষণ হুজ্জুতি না করলে ওর আনন্দ হয় না। চলো আমিও স্নান টান করে নিই, ওকেও স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম। তারপরে ও খাচ্ছিল, মায়ের সাথে আমি কথা বলছিলাম। তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে আজকে। তারপরে দেখো এই যে গোটা দরজা জুড়ে করতে দিয়েছে হচ্ছে আমাকে ম্যাথস। এই দরজা ওই দরজা সমস্ত ঘরের দরজা এই যে আমাকে চক দিয়েছে তুমি ম্যাথস করো। এইসব চললো বেশ কিছুক্ষণ, প্রায় 2টো 2:30 অবধি এসব চললো। তারপরে আমি তো কিছু শেখাতেই পারবো না, কিছু শেখাতে গেলেই কান্নাকাটি। আমি সেই সকালে খেয়েছিলাম ডালপুরি বেতাইতে, তারপরে আমার আর কিছু খাইনি বলে খিদে পেয়ে গেছিলো বিকালবেলা 5টা 5:30টার সময়। উঠে মেয়ের জন্য একটু পিডিয়াশিয়ার বানালাম, আমার জন্য একটু চা বসালাম। আর কতটা মুড়ি মেখেছি দেখেছো? হ্যাঁ, সকালে ওকে একটুখানি লুচি আলুর তরকারি দিয়েছিলাম টিফিনে, সেই আলুর তরকারিটা দিয়ে মুড়ি মাখিয়েছি। আর জানলা দিয়ে উপভোগ করছিলাম কালকে বিকেলের প্রকৃতিটা, কি অপূর্ব সুন্দর। আমার মনে হয় প্রকৃতির থেকে সুন্দর সত্যিই আর কিছু হয় না। তো এইসব করে ঠরে তারপরে একটুখানি ওকেও খাইয়ে ঠাইয়ে নিয়ে সন্ধ্যেবেলা একটু পড়িয়ে নিয়ে বেরোলাম। 7:30 বাজে অলমোস্ট। আর টিচার্সদের কিছু গিফট কেনার ছিল, 2টো কেনা হয়েছিল, তো সেগুলো দোকানে রাখা ছিল রেডি করার জন্য, সেগুলো নিয়ে আসতে গেছিলাম কাজকর্ম কমপ্লিট করে। আর দেখো এখানে আমার মানি প্ল্যান্টটা কি সুন্দর পাতা বেরিয়েছে নতুন নতুন, দেখতেও কি ভালো লাগে না? নতুন কিছু হলে পাশে আমি বুদ্ধটা রেখেছি, কেমন লাগছে একটু তোমরা বলো। হ্যাঁ, তো তারপরে ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়েছিলাম। গিয়ে প্রচণ্ড হুজুতি করে এলো, রাস্তায় ফুচকা খেয়ে এলো, খুব টায়ার্ড। এবার ফুচকা খেয়ে আজকে ফুচকাওয়ালার দোকানের মুখের ওপর বলে এসছে যে ফুচকাটা কি ভালো খেতে নয়। কী আর বলবো বলো। তো যাই হোক, টুকটাক এইসব বলছে আমাকে, যে আমাকে বলো আমি কী কী কিনেছি দেখাচ্ছে। এই যে কটন ক্যান্ডি কিনেছে একটা নিজের জন্য, একটা মগ কিনেছে, এগুলো দেখাচ্ছে। আবার বলছে আমাকে দাও আমি একটু দেখাই। একটু টমেটো শেষ হয়ে গেছিলো, টমেটোটা কিনে নিয়ে চলে এলাম, বেরিয়েছিলাম যখন। তারপর যাই হোক ওকে খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, একটা মিষ্টি আর একটুখানি বরবটি ভাজা দিয়ে ও রুটি খাচ্ছে, ওর খুব ভাল লেগেছে। তো চলো টাটা, এখানেই ব্লগটা শেষ করি। গুড নাইট, ভালো থেকো সবাই।